সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়া ভারতীয় ব্যক্তির নাম হচ্ছে বিজয় শেখর শর্মা। বিজয় শেখর শর্মা অথবা খাঁটি বাংলায় বিজয় শেখর শর্মা 1.7 বিলিয়ন ডলারের মালিক বিজয় শেখর শর্মা 2017 সালে মাত্র 38 বছর বয়সে ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ারের তালিকায় জায়গা করে নেন। সাধারণ স্কুল শিক্ষকের ছেলে বিজয় শেখর শর্মার জন্ম হয় 1973 সালের 8ই জুলাই ভারতের উত্তরপ্রদেশের আলিগড় শহরে। প্রথম জীবনে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কাজ করেছেন। 2010 সালে পেটিএম প্রতিষ্ঠা করার পর থেকে তার ভাগ্য খুলে যায়। গুগল প্লে স্টোর থেকে এই অনলাইন পেমেন্ট অ্যাপটি 10 কোটি বারেরও বেশি ডাউনলোড হয়ে দিনে কোটিরও বেশি লেনদেন হয় এই অ্যাপটি থেকে। অ্যাপ ছাড়ার কয়েক বছরের মধ্যেই তিনি বিলিয়নিয়ার হয়ে যান। অনেকেই তাকে পরবর্তী ধীরুভাই আম্বানি বলেছেন। ওয়ারেন বাফেটের মতো লোক যে বিজয় শেখর শর্মা এর বিজনেস পার্টনার, তাকে নিয়ে এটা বলাই যায়। আজ আপনি বিজয় শেখর শর্মা এর জীবনী, তাকে তার শূন্য থেকে আজকের পর্যায়ে আসার গল্প জানবেন। ছোটবেলা থেকে বিজয় শেখর শর্মা ছিলেন তুখোড় মেধাবী। স্কুলে পড়ার সময়ই শিক্ষকেরা বুঝে গিয়েছিলেন এই ছেলে একটি জিনিয়াস। বলতে গেলে তাকে কিছুই পড়াতে হতো না, শিক্ষকদের চেয়েও তিনি ভালো পড়া বুঝতেন। তাই স্কুল পাশ করার পর উচ্চ মাধ্যমিক পড়ার বদলে তার সুযোগ হয় দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে। কলেজে ভর্তি হওয়ার পর বিজয় দারুণ সমস্যায় পড়েন। তার স্কুলের পড়াশোনা হয়েছিল হিন্দি মিডিয়ামে, কিন্তু কলেজ ছিল পুরোপুরি ইংলিশ মিডিয়াম। কলেজে শিক্ষকরা সব লেকচারই দিতেন ইংরেজিতে এবং বিজয় তাদের লেকচারে প্রায় কিছুই বুঝতে পারতেন না। এমনকি যখন কলেজের শিক্ষকরা তাকে ইংরেজিতে প্রশ্ন করতেন, তিনি বোকার মতো চুপ করে তাকিয়ে থাকতেন। এই কারণে শিক্ষকরা যেমন তাকে অপদস্থ করতেন, তার চেয়ে বয়সে বড় সহপাঠীরাও তাকে নিয়ে হাসাহাসি করত। এভাবে একটা সময় তিনি হতাশ হয়ে ক্লাসে যাওয়াই ছেড়ে দেন। ক্লাসে যাওয়ার বদলে তিনি কলেজের লাইব্রেরিতে বসে ইংরেজি বই পড়তেন এবং সেই সাথে সফল মানুষদের নিয়ে লেখা বই ও জীবনী পড়তেন। সফল মানুষ, বিশেষ করে সফল ব্যবসায়ীদের সাফল্যের কাহিনীগুলো পড়ে তিনি একটি জিনিস বুঝেছিলেন যে জীবনে যদি বড় হতে হয় তবে অবশ্যই অন্যের অধীনে থাকা যাবে না। অর্থাৎ নিজেকে নিজের বস হতে হবে, উদ্যোক্তা হতে হবে। অনেক ভেবেচিন্তে অন্য সব ক্লাস বাদ দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে গিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করেন। কলেজে পড়া অবস্থাতেই তিনি ও তার এক বন্ধু মিলে indiasite.net নামে একটি ওয়েবসাইট বানান। এটি ছিল ভারতীয় ওয়েবসাইট খোঁজার একটি সার্চ ইঞ্জিন। সাইটটি বেশ ভালো পারফর্ম করার ফলে 2 বছরের মাথায় একটি আমেরিকান কোম্পানি $1 মিলিয়ন দিয়ে সাইটটি কিনে নেয়। ওয়েবসাইট বিক্রি থেকে পাওয়া টাকার প্রায় পুরোটাই শেখর জমান এবং ফ্রিল্যান্সার হিসেবে 1 বছর কাজ করে আরও কিছু টাকা জমিয়ে 2000 সালে On97 নামে এক কোম্পানি খোলেন। এই কোম্পানিটির কাজ ছিল বিভিন্ন মানুষের তথ্য গ্রাহকদের জোগাড় করে দেয়া। বিশেষ করে আননোন নম্বর থেকে কেউ গ্রাহককে কল করলে গ্রাহক সেই নম্বরটি 197কে দিলে তারা সেই নম্বরে গ্রাহকের পরিচয় ও ঠিকানা বের করে দিত। এমন একটি সার্ভিস চালাতে অনেক টাকা বিনিয়োগ দরকার হয়। শেখর শর্মা দেখলেন তার জমানো টাকায় এই কোম্পানির খরচ কুলাচ্ছে না। তাই তিনি ব্যাংক থেকে খুবই চড়া সুদে লোন নিতে বাধ্য হন। কিন্তু তারপরও কোম্পানি থেকে যে আয় হতো তা দিয়ে তার নিজের খরচের জন্য কিছু থাকতো না। অফিস ভাড়া, ব্যাংকের সুদ আর কর্মীদের বেতন দিতে দিতেই সব শেষ হয়ে যেত। অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি নিজের বাসার ভাড়া দিতে পারতেন না। বাড়িওয়ালার সাথে যাতে দেখা না হয় সেজন্য তিনি গভীর রাতে বাসায় ফিরতেন এবং খুব ভোরবেলা বাসা থেকে বের হয়ে যেতেন। এমনও সময় গেছে তিনি শুধু চা আর পানি খেয়ে রাত পার করেছেন অথবা কোনো বন্ধুর বাসায় একবেলা খেয়েছেন। বেশিরভাগ সময় রাস্তার পাশে একটি পরোটার দোকানের সামান্য খাবার খেয়ে তিনি পেট ভরাতেন। এত কিছুর পরও কোম্পানি চালানোর মতো যথেষ্ট টাকা তার হাতে থাকতো না। কাজেই এক পর্যায়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার হিসেবে কনসালটেন্সির কাজ করতে শুরু করেন। এরকমই একটি প্রতিষ্ঠানে কনসালটেন্সি করতে গিয়ে তার পরিচয় হয় ধনী ব্যবসায়ী পীযূষ আগারওয়ালের। সেই সময়ে আগারওয়ালের প্রতিষ্ঠানে ব্যবসার মন্দা চলছিল। বিজয় শেখর শর্মা তাদের নতুন সফটওয়্যার ডেভেলপ করার পর পীযূষের কোম্পানি মুনাফা বাড়তে শুরু করে। বুদ্ধিমান পীযূষ বুঝতে পারেন এই মেধাবী লোকটাকে কাজে লাগাতে পারলে তার কোম্পানির আরও লাভ হবে। তিনি বিজয়কে তার কোম্পানির সিইও হওয়ার প্রস্তাব দেন। সেই সময় বিজয়ের জন্য এটা ছিল খুবই লোভনীয় প্রস্তাব, কিন্তু বিজয় সেই প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দেন। বলেন যে আমার তো নিজের কোম্পানি আছে, আমি আসলে সেটাকেই বড় করতে চাই, এ কারণে আমি আপনার কাজটি করতে পারছি না।
কিন্তু তার আর্থিক অবস্থা দিন দিন খারাপই হচ্ছিল। পরিবার থেকে চাপ আসছিল যেন তিনি এসব উদ্যোগ বাদ দিয়ে একটি ভালো চাকরি নিয়ে ভালো করে জীবন কাটান। এত মেধাবী হয়ে এভাবে পড়ে থাকার মানে হয় না। টাকা পয়সার সমস্যা আর পারিবারিক ঝামেলা মিলে তাকে একদম নাজেহাল করে ফেলে। শেষে আর উপায় খুঁজে না পেয়ে তিনি আবার পীযূষ আগরওয়ালের কাছে ফিরে যান এবং বলেন যে এক শর্তে তিনি তার কোম্পানির সিইও হবেন। দিনের অর্ধেকটা সময় তাকে তার নিজের কোম্পানিতে কাজ করার সুযোগ দিতে হবে। পীযূষ এতেই খুশি হন এবং 30,000 রুপি বেতনে বিজয় শেখর শর্মা চাকরি করতে শুরু করেন। বিজয়ের কাজে পীযূষ রীতিমতো মুগ্ধ হয়ে যান। ওদিকে বিজয় ব্যাংকের সুদের ফাঁদে একদম আটকে গিয়েছিলেন। কোনোভাবেই তিনি ব্যাংকের ফাঁদ থেকে বেরোতে পারছিলেন না। এই পর্যায়ে পীযূষ নিজেই 8 লক্ষ রুপি দিয়ে বিজয়ের কোম্পানির 40% শেয়ার কিনে নিয়ে বিজয়কে রক্ষা করেন। একটু স্থির হয়ে বিজয় লক্ষ্য করলেন দিনে দিনে স্মার্টফোন মানুষের জীবনের একটা বড় অংশ দখল করে নিচ্ছে। তিনি স্মার্টফোন দিয়ে টাকার লেনদেন করার সুবিধা দেবেন এমন একটি অ্যাপ তৈরি করতে শুরু করেন। 2010 সালের 8ই জুলাই নিজের 37তম জন্মদিনে তিনি পেটিএম এর ওয়েবসাইটটি চালু করেন। এর কয়েকদিন পর তার কোম্পানি পেটিএম অ্যাপটি ছাড়ে। এটি অনেকটা আমাদের বিকাশ অ্যাপের মতো, কিন্তু এটি 2010 সালে ছাড়া হয়েছিল আর বিকাশ মোবাইলে আসে 2018-তে। প্রথম দিকে শুধু মোবাইলে টাকা রিচার্জ করা গেলেও ধীরে ধীরে কারেন্ট বিল দেয়া, বাস টিকিট বুক করা, টাকা লেনদেন করা ইত্যাদি সুবিধা যোগ হয় এবং পেটিএম সাধারণ মানুষের মাঝে দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করে। মাত্র 3 বছরের মধ্যে অ্যাপটি 2.5 কোটি নিয়মিত গ্রাহক পেয়ে যায়। সেই সাথে Amazon.com ও ফ্লিপকার্টের মতো সাইটগুলোতে যখন পেটিএমের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ করে দেওয়া হলো, তখন আর পেটিএমকে থামার মতো কেউ থাকলো না। মানুষ ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে এটা ব্যবহার করতে শুরু করলো। বর্তমানে তো পেটিএমের অনলাইন ব্যাংকও রয়েছে। বর্তমানে পেটিএমের বাৎসরিক আয় 814 কোটি রুপি। গত বছর ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে প্রায় $500 বিলিয়ন বিজয় শেখর শর্মার 197-এ বিনিয়োগ করেছেন। বিশ্বের সেরা ইনভেস্টর যখন কোনো প্রজেক্টে ইনভেস্ট করেন, তখন বুঝতেই পারছেন বিজয় শেখর সামনে আরও বড় কিছুই করতে যাচ্ছেন। এত ধন সম্পদের মালিক হয়েও বিজয় শেখর শর্মা খুবই সাধারণ জীবনযাপন করেন। এত বড় কোম্পানির সিইও হলেও তিনি নিজে আলাদা চেম্বারে বসেন না। সাধারণত কর্মীর মতো তাদের সাথে একই ডেস্কে বসে কাজ করেন। বিজয় শেখর শর্মার সবচেয়ে বড় গুণটি হলো তার হার না মানা মনোভাব। অপমানিত হয়ে ক্লাসে যাওয়া ছেড়ে দিলেও কিন্তু তিনি পড়া বন্ধ করেননি। ভাষার দুর্বলতা কাটাতে পড়েছেন ইংরেজি, আর হতাশার মাঝে অনুপ্রেরণা খুঁজতে পড়েছিলেন সফল মানুষদের গল্প। না খেয়ে দিন কাটানোর পরও নিজের স্বপ্নকে ছেড়ে দেননি। এই শক্তিশালী মনোভাবই তাকে শেষ পর্যন্ত সফল করেছে। বিজয় শেখর শর্মার জীবনী থেকে আশা করি আপনিও আপনার স্বপ্ন পূরণের অনুপ্রেরণা পাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটিতে প্রেস করে রাখুন। যখন আমরা নতুন কন্টেন্ট আপলোড করব আমাদের চ্যানেলে তখন আপনি নোটিফিকেশন পাবেন এবং অনায়াসে আপনি নতুন ভিডিওটি দেখতে পাবেন।